আসসালামু আলাইকুম। সাই কবি আপনাকে যুক্ত করা আছে, আমি একটু বলি। আনমিউট করতে হ্যাঁ হবে ভাই, ভাইয়া। হ্যাঁ ভাই, এখন শুনতেছেন? জি, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ ভাই, একটু আগের যে বিষয়টা আলোচনা করলাম ওটা নিয়ে এখন ভাই একটু বলতে পারেন? একটু জোরে বলতে হবে ভাই, সাইকো ভাই একটু জোরে বলতে হবে। হ্যাঁ ভাই, বলছিলাম এই মোরালিটির যে বিষয়টা, যে মোরালিটি জি। আপনার ই থেকে ড্রাইভ করা যায় না, মানে মোরালিটি ফান্ডামেন্টালি তো ওই প্রিভিয়াস ডিসকাশনের উপরে আসে যে সাবজেক্টিভ হয়ে যায়, কারণ আপনার যেখান থেকে আপনি অড স্টেটমেন্ট ড্রাইভ করবেন, ফান্ডামেন্টাল যে অড স্টেটমেন্টটা আপনার পূর্বে থেকে মানে ধরে নিতে হবে। ওরা ওই যে আচ্ছা, ফান্ডামেন্টাল অফ স্টেটমেন্ট পূর্ব থেকে ধরে নিতে হবে, এরকম একটা ফান্ডামেন্টাল অফ স্টেটমেন্টের উদাহরণ তো যেটা ধরে নেওয়া হয়। হিউম এরকম কোনো ওয়ার্ড স্টেটমেন্ট ধরে নিচ্ছিলেন? এরকম একটা ওয়ার্ড স্টেটমেন্টের কথা বলেন তো ভাই। ওয়ার্ড স্টেটমেন্ট, হ্যাঁ, আবার কথা বুঝেন। ওয়ার্ড স্টেটমেন্ট হিউম ধরে নেওয়ার কথা বলছিল, এরকম একটা ওয়ার্ড স্টেটমেন্টের কথা বলেন তো। ভাই আমার জানা নাই ইয়ং এর তাহলে ইয়ং ভাই আপনি সম্পর্কে। ডাবল তখন ভাই ভাই অফ মাল আপু ভাই, কি 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 বলতেছেন আপনি? না জানলে এরকম ক্লেম করতেছেন কেন যে ফান্ডামেন্টাল অফ স্টেটমেন্ট ধরে না লাগবে? এটা তো ইয়ং এর কথা না। কার কথা? এটা তো ইয়ং এর কথা না যে এটা ফান্ডামেন্টাল অড স্টেটমেন্ট আপনার আচ্ছা, যেই জানা বলছে লাগবে। ভাই ফান্ডামেন্টাল অফ স্টেটমেন্ট ধরে নেওয়ার কথা, যেই বলছে এরকম ফান্ডামেন্টাল অফ স্টেটমেন্ট ধরে নিছে, এরকম একটা দেন, একটা একটা ফান্ডামেন্টাল অফ স্টেটমেন্ট, ফান্ডামেন্টাল একটা অফ স্টেটমেন্ট দেখান যেটা ধরে নিতে হয় আর কি। যেটা ধরে নিতে হয় এটা আপনার আহ, যেমন এটা অ্যালেক্সো কর্নার এটা ডিসকাস করে, সেটা হলো মানে যত মোরালিটি আসে হলো যে ফান্ডামেন্টাল স্টেটমেন্ট থেকে যে কোশ্চেনটা অল রিপিট করে আবার উত্তরটা দেন ভাই, কোশ্চেনটা রিপিট করে উত্তরটা দেন ভাই। আপনার কোশ্চেনটা যে অড স্টেটমেন্ট কি, মানে ফান্ডামেন্টাল একটা অড স্টেটমেন্টের উদাহরণ দিতে বলছেন। জি। হ্যাঁ, বলতেছি, অ্যালেক্স কর্নার নামে এক এথিস্ট আছে, সে ডিসক্রাইব করছে যে ফান্ডামেন্টাল মোরালিটির জন্য একটা স্টেটমেন্ট রিফার করছে, সেটা হলো যে ইয়া আপনার যে যত যত আর কি অল মানে কনসিয়াস বিং এর সাফারিং মিনিমাইজ করা, এটা যে সে দাবি করছে। এখন ও থেকে সে মোরালিটির যত বিষয়। ভাই হ্যাঁ, ইউটিলিটারিজম সম্পর্কে আমি আবার আছি, আমি আমি ওই ইসের কথা বলতেছি না, প্রসিডিউর কথা বলতেছি না। আমি বলতেছি না যে আপনার ইয়েটা কি কি থাকবে, আপনি কোন মানে আপনার অবজেক্টিভ গোলটা কি থাকবে সেটার কথা বলতেছি না। আপনি আমাকে বলছেন ফান্ডামেন্টাল অল স্টেটমেন্ট, অড স্টেটমেন্ট ধরে দিতে হয়। ইদার আপনি অড স্টেটমেন্ট কি জিনিস এটা জানেন না, না জেনে বলতেছেন, অর আপনি যেটা বলতেছেন সেটার সাথে মানে আগেটার কোনো কানেকশন নাই। ফান্ডামেন্টাল অড স্টেটমেন্ট হইতে, ফর এক্সাম্পল, যে অড স্টেটমেন্ট হইতে পারে কি, হইতে পারে যে চুরি করা যাবে না, একটা অড স্টেটমেন্ট। এটা কি অড স্টেটমেন্টটাকে ধরে নিতে হয়, নাকি আমরা এটা দেখাইতে পারি যে যে চুরি করাটা কেন খারাপ, এই জিনিসটা আমরা দেখাইতে পারি? এটা কি স্টেটমেন্টটাকে ধরে নেওয়ার বিষয়, নাকি আমরা অবজেক্টিভলি ডিটারমাইন করতে পারি যে এটার বাজে ইম্প্যাক্ট কি কি আছে? এটা একটা অড স্টেটমেন্ট। এখন এটা আপনি যদি দেখাইতে হয় তার আগে যে আপনি লজিক, আমি তার যেটা আগে যে কোশ্চেন করছি সেটার উত্তরটা দেন ভাই, এটাকে সেটার স্টেটমেন্টটাকে উত্তরই ভাই ধরে দিতে আসছি ভাই, এক সেন্টেন্স তো উত্তর হয় না। ভাই শুনে কথাটা ইয়ে করেন, ক্লিয়ারলি বলেন, এটা কি স্টেটমেন্টটাকে ধরে নিতে হয়, নাকি আমরা দেখাইতে পারি যে এটা কেন এই কাজটা করা কেন ইরাশনাল, এটা কি আমরা দেখাইতে পারি, নাকি এটা আমরা ধরে নেই কোনটা? ভাই এটা রেশনাল আর ইরেশনালের সাথে তো সম্পর্ক নেই, এটা তো আপনার ইয়া উচিত কিনা অনুচিত তার সাথে সম্পর্ক। রেশনাল তো মানে তো কমপ্লিট ডিফারেন্ট একটা জিনিস। ভাই আপনি একটা কাজ করেন, ইউটিলিটারিয়ালিজম নিয়ে একটু পড়েন, নিজে একটু পড়েন, যে আপনার এটা কোনটা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট, কোনটা ধরে নিতে হয়, কোনটা ভাই কোনটার পিছনে রেশনালিটি আছে, এটা একটু পড়েন, পড়া তারপরে ভাই কথা বলেন। ভাই এটার সাথে এটা যে কানেকশন এটার বলছে কে? ভাই এটা একটা ইউটিলিটারিয়ানিজমের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমি কমপ্লিট ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করতেছি। আপনি আপনি আমার আব্দুল্লাহ বলতেছেন ভাই, আপনি নিজে এটা একটু পড়েন, পড়াশোনা করে তারপরে তারপরে এটা নিয়ে একটু আলোচনা করেন, ঠিক আছে? ভাই আমি আপনাকে নাকি যে জিনিসটা জিজ্ঞাসা করছি আপনি সেই জিনিসটাই বলেন নাই। বলেন ভাই, আপনি কি জিজ্ঞাসা করছেন সেটা বলেন। বলছি যে আপনার ইজ অড স্টেটমেন্টে আপনি প্যারাডক্সটা দেখছেন যে ইজ থেকে অড স্টেটমেন্ট আমি কি নেওয়া যায় বলছি না। ভাই ইজ থেকে অটে যাওয়া যায়, এটাকে আমি বলছি? তাহলে ভাই এই ফান্ড আপনি তো ইউনিভার্সের সম্পর্কে আপনার তো আছেই তথ্য, ই স্টেটমেন্ট গুলান আপনি তো অড স্টেটমেন্ট পাবেন কোথেকে? আপনি যখন একটা গোল সেট করবেন, মানুষ হিসাবে যখন গোল সেট করবেন যে আমরা আমাদের সোসাইটির ইয়ে আমরা হ্যাপিনেস ইনক্রিজ করব, এবং
সাফারিং রিডিউস করব, এই গোলটা সেট করে আপনি কি অবজেক্টিভলি যাচাই করতে পারেন যে এই কোন কাজগুলা এই গোলের দিকে আপনাকে নিয়ে যাবে আর কোন কাজগুলা এই গোলের দিকে আপনাকে নিয়ে যাবে না, এটাকে আপনি যাচাই করতে পারেন? হ্যাঁ ভাই পারে। ওকে, এইটাই তো ভাই অড নেক্সট স্টেটমেন্ট নেক্সট ধরে কথা, নেওয়া হয়ে নেক্সট গেল। নেক্সট নেক্সট কথা, যদি আমরা সোসাইটিতে এরকম একটা গোল সেট করি যে আমাদের সোসাইটির গোল হবে সাফারিং কে ইনক্রিজ করা এবং সরি হ্যাপিনেস কে ইনক্রিজ করা এবং সাফারিং কে মিনিমাইজ করা, এই গোলটা যদি আমরা সেট করি, আমরা কি একটা অড ইস্যুর মধ্যে যেতে পারি যে কোন কাজগুলো করলে আমরা আমাদের এই গোলটা অ্যাচিভ হচ্ছে এবং কোন কাজগুলো করলে আমাদের এই গোলটা অ্যাচিভ হচ্ছে না, এইটাকে আমরা সেট করতে পারি? হ্যাঁ ভাই এইটা তুই অড স্টেটমেন্টের প্রেমিস যে অড স্টেটমেন্ট থেকে আপনি একটা সেট আরে করলে আগে আপনি পারি সেটা। কিনা পারি না সেটা বলুন করতে আগে। পারি কিনা সেটা জিজ্ঞেস করছি ভাই, আপনারা মানে ওটা দিকে যান কি জন্য, যেটা হ্যাঁ কোশ্চেন ভাই তা করছে তো সেটা আমি বল। প্রথমে উত্তর দিছি, প্রথমে উত্তর দিয়েই তো ভাই আমি আপনাকে বলতেছি, আপনি তো একটার পর একটা কোশ্চেন করে দিতেছেন। আমি যেটা ভাই, আপনার কোশ্চেন গুলো তো ইয়ে না, আপনার কোশ্চেন গুলো তো আরবিটারি হইতেছে, একটার সাথে আরেকটার কানেকশন থাকতেছে না, আমি তো এই জন্য কানেকশন ভাই দেখে আমি বলছি। তো ধরেন আমরা, দেখতেছি কানেকশন আছে, আপনি একটু আমাকে না আপনি দেখান কোন আপনি জায়গায় কানেকশন ভাই আছে। আপনি যদি মনে করেন কানেকশন আছে, আমি আপনাকে বলে দিই না ভাই কানেকশন নাই। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে একটা অড স্টেটমেন্টের কথা বলেন, আপনি এই পর্যন্ত একটা অড স্টেটমেন্টের কথা বলতে পারেন। আমি এটা আপনাকে তো আবার ভাই বলতেছি বল, ওটা ওটা কিভাবে অড স্টেটমেন্ট না যে আমরা সাফারিং মিনিমাইজ করতেছি? আপনি তো এটা বলেন নাই যে ভাই এটা অড স্টেটমেন্ট। ভাই এটা তো অড স্টেটমেন্টের কথা, এটা তো আপনি তো আপনার গোলটা সেট করতেছেন, এটা তো আপনার অড স্টেটমেন্ট না যে সাফারিং মিনিমাইজ করতে হবে, এটাকে আপনার অড স্টেটমেন্ট, এটা তো আপনার অড স্টেটমেন্ট না। আপনি যখন গোলটা সেট করবেন যে আপনি আপনার সমাজের সাফারিংটাকে মিনিমাইজ করতে যাচ্ছেন এবং ইয়েটাকে ইনক্রিজ করে হ্যাপিনেসকে ইনক্রিজ করতে যাচ্ছেন, এটা যখন আপনার গোল, নাও আপনি যাচাই করতে পারবেন হুইচ আর ইউ অট টু ডু অ্যান্ড হুইচ আর ইউ অট নট টু ডু, আপনার কোন কাজটা করতে হবে এবং কোন কাজটা করতে হবে না, কোন কাজটা করা অনুচিত হবে। কিসের উপরে বেস করে? এই যে আপনি যখন ইউটিলিটারিজমের কথা রাখবেন, আপনি যখন ইসের কথা রাখবেন যে আপনি আপনার সমাজে সাফারিং রিডিউস করবেন এবং হ্যাপিনেস ইয়ে করবেন, হ্যাপিনেস হচ্ছে আপনার ইনক্রিজ করবেন, ওইটার উপর বেস করে আপনি বলতে পারবেন যে কোন কাজগুলো অট টু ডু অ্যান্ড কোন কাজগুলো অট নট টু ডু, ডিপেন্ডস অন ওয়াট, যে কোনটা আপনাকে এই গোলের দিকে নিয়ে যাচ্ছে। আপনি কি আবার হ্যাঁ কথা ভাই, বুঝতে পারছেন হ্যাঁ ভাই সাইবুল ভাইয়া? বুঝতে পারছি, কিন্তু কিন্তু বিষয়টা হলো এই যে আপনি বললেন এটা গোল, এইটাকে আপনি অড স্টেটমেন্ট হিসেবে ধরে নিতে পারেন যে এই জিনিসটা আমার করা উচিত, তো তার থেকে আমি কোন তাই জিনিসটা করা এটা উচিত? সাফারিং ইনক্রিজ করা উচিত? সাফারিং মিনিমাইজ করা উচিত। গোল ইটসেলফটারে আপনি অড স্টেট, আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ আপনি গোল স্টেটমেন্ট অড স্টেটমেন্ট ধরে নেন, আমার এটা নিয়ে আটটা যেতে ইচ্ছা করতেছে না, গোলটারে আপনি অড স্টেটমেন্ট ধরে নেন, এটা নিয়ে কোনো মেজর কোনো জিনিস ডিফারেন্সিয়েশনে চলে আসে না। হ্যাঁ ভাই, তো এখান থেকে তো মানে গুড়ারটা তো আপনার ধরেই নিতেছে, তাই আপনার এথিস্টদের এই একটা প্রবলেমে আসে যে। ফারাজ ভাই এনার ক্যাটাগরিটা বুঝতে পেরেছেন? এনার হচ্ছে ওই অ্যাবসলিউট মুমিন আছে মনে আছে আপনার ফারাজ ভাই? চ্যাট জিপিটি অ্যাবসলিউট। আচ্ছা বাদেন বাদেন, সমস্যা নেই, হ্যাঁ বলেন কি সমস্যা আছে। এখানে সমস্যা আছে আপনার ও ইয়া যে এরা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আপনারা যে জিনিসই আপনি কোন বলেন যে ফান্ডামেন্টাল বিষয়গুলো? আমি বলতেছি কোন ফান্ডামেন্টাল যে বিষয়গুলো? যে আপনার মোরালিটি সম্পর্কে যে জিনিস আপনারা মানে দাবি করেন, ঠিক আছে, তা তো আপনি ফান্ডামেন্টালি একটা যেমন জিনিস মানে যেমন মোরালিটি। আচ্ছা মোরালিটি বেসিক্যালি সাবজেক্টিভ হয়ে যায় না এদিকে, মোরালিটি কারণ হচ্ছে সাবজেক্টিভ কিভাবে হয়েছে? এই যে আপনার আপনার একটা জিনিস ধরে নিতে হইতেছে। অড স্টেটমেন্ট ধরে নিলে মোরালিটি সাবজেক্টিভ হয়ে যায়? হ্যাঁ মাথা কি ভাই মানে গোবর গোবর নাকি মাথার মধ্যে? ভাই, অড স্টেটমেন্ট ই করলে মোরালিটি সাবজেক্টিভ হয় না, তাই সাবজেক্টিভ অড হয়ে যায়, কারণ স্টেটমেন্ট এক আপনার একজন আপনার অফ স্টেটমেন্ট যদি আরেকটা ধরে শুনেন ভাই, আপনার অফ স্টেটমেন্ট যদি এরকম থাকে, আমাদের এইটা করতে হবে যেটা হচ্ছে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়, দেন আপনি যদি ইয়া করেন, দেন হচ্ছে আপনি যাচাই করেন কোন কাজটা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে এবং কোন কাজটা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে না, এবার এইটা যদি আপনি ওইভাবে যাচাই করেন, তাহলে কি এটা আপনার মরালিটি কি সাবজেক্টিভ হচ্ছে না অবজেক্টিভ হচ্ছে? ওই সাবজেক্টিভ আর অবজেক্টিভের সংজ্ঞা কি একটু বলতে পারেন? আপনি বলেন দেখি ভাই, সাবজেক্টিভ আর অবজেক্টিভের সংখ্যাটা কি? সাবজেক্টিভ হলো যে জিনিসটা আপনার অন্য কেউ অবজারভেশনের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে? তো অন্য কোনো ব্রেইনের উপর ডিপেন্ড করে না, অন্য কারো চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে না, অন্য কারো হ্যাঁ অবজারভেশন, অন্য কারো অবজারভেশন অবজারভেশন ভাই, অবজারভেশন তো আর ভাই ডাজন্ট মিন যে সবসময় সাবজেক্টিভ হবে। অন্য কারো চিন্তা ভাবনা, অন্য কারো বায়াসনেস, অন্য কারো মতামত, এটার উপর ডিপেন্ড করে না, এটা মূলত একটা ইন্ডিভিজুয়ালের ব্রেইনের উপর ডিপেন্ডেন্ট না, যেটা আপনি সবাই মিলে যাচাই করে দেখতে পারবেন, সেটা হচ্ছে অবজেক্টিভ। আর যেটা যাচাই করে দেখতে পারবেন না, যেটা হচ্ছে আপনার সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, মানে কারো মানুষের ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ডেন্ট, কারো বায়াসনেস এর উপর ডিপেন্ডেন্ট, কারো জাস্ট কথার উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে সহজ সাবজেক্টিভ। কথা সাবজেক্টিভটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করে।
তারপরে বলতেছিলাম যে তাহলে মোরালিটি সাবজেক্টিভ যে আপনি সবসময় পুরো একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে জিনিসটা এরকম না। এক গাদা মানুষ ধরেন ইয়াকে এক গাদা মানুষ মনে করেন কোন একটা অন্ধবিশ্বাস করে, মানুষের সংখ্যা বেশি, একটা পার্টিকুলার সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে না। ধরেন এক গাদা মানুষ বিশ্বাস করে যে ইউনিকোড আছে, এই বিশ্বাসটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? বিশ্বাসটা সাবজেক্টিভ। তাহলে এটা তো জাস্ট একটা মানুষ দুইটা মানুষ সেটার উপর ডিপেন্ড করতেছে না। আপনি যে বলেন সিঙ্গেল মানুষের না, ব্রেইনের আমি উপর সিঙ্গেল সাবজেক্ট কোন ভাবে বলছি? একটা সাবজেক্টের উপর বললেন না যে একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে সেটা না, সাবজেক্টিভ। না, আমি একটা সাবজেক্টের উপরে বলিনি, আমি একটা উচ্চারণ করি আচ্ছা, সাবজেক্টের সাবজেক্টের উপর উপরে। ডিপেন্ড। হ্যাঁ, এখন তাকে এটা নিয়ে না আবার মানে কথাটা আগে যাই। তো সাবজেক্টিভ, এই যে মোরালিটি আপনার যে বিষয়টা তাহলে আসে, যে আপনার একটা জিনিস ধরে নিতে হয়, তাহলে আপনি একজন যখন বলবে যে ক্রাইম করা অপরাধ, আর একজন বলবো আপনি সাফারিং ইনক্রিজ করতে হবে। সাইকবি ভাই, আপনি এটা একটু চ্যাট জিপিটি যা লিখেন যে আপনি ভাই যখন চ্যাট ধরে জিপিটি কে নিবেন। লেখা আমার অনেক ওয়ে আগে আমার ইয়া করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তার থেকে ইয়া করে তাইলে ভাই আসতেছি। আপনি একটা কাজ করেন, আপনি স্ক্রিনটা চ্যাট শেয়ার। জিপিটি আপনার হ্যাঁ। আপনি একটা কাজ করেন, আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাকে একটু দেখান যে আপনি যখন আম, আপনি যখন আপনার ইশার গোলটা সেট করবেন, আপনার আম, আপনার মোরাল গোলটা সেট করবেন হচ্ছে গিয়ে ইউটিলিটারিজম, কি বলছি হোক, আপনার ধরেন ইশার আপনার সমাজের হ্যাপিনেস ইনক্রিজ করা এবং আম, ইয়াকে রিডিউস করা, আপনার আপনার হচ্ছে সাফারিংকে রিডিউস করা। যখন আপনি এটাকে গোল হিসেবে রাখবেন এবং আম, যখন আপনি এটাকে যাচাই করবেন যে কোনো কাজ আপনাকে গোলের দিকে নিয়ে যাচ্ছে আর কোন কাজ গোলের দিকে নিয়ে যাচ্ছে না, এটাকে যখন যাচাই করবেন, এই যাচাই করা প্রসিডিওর মাধ্যমে যে ইয়েটা পাবেন, আপনি যে মরালিটিটা পাবেন, সেটা কি সাবজেক্টিভ মরালিটি হয় নাকি অবজেক্টিভ মরালিটি হয়, এটা একটু লিখে একটু ইয়ে করে দেখেন। আর যদি আপনি মনে করেন আপনার অলরেডি দেখা শেষ, তাহলে ভাই আমাকে একটু সার্চ করে দেখান। ভাই আপনি যদি চ্যাট জিপিটি তে যাই একটু জিজ্ঞাসা করেন তাহলে মনে না হয় ভাই, ইজি আমি হবে আমি আপনি। আপনার ঠেকা নিতে পারবো না ভাই, আপনি শেয়ার করে দেখান। ভাই স্ক্রিন আমি তো ইয়াতে পিসিতে না, মোবাইলে আর কি। না, তাহলে ভাই ল্যাপটপ দিয়ে যুক্ত হয় তখন দেখান, নাহলে ইয়ে করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা শেয়ার করে দেখায় আমাকে, বা স্ক্রিনশটটা আচ্ছা, ফেসবুকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, ভাই আপনি যদি এখন আচ্ছা আমি ইয়া করছি আপনার মূলত চ্যাট জিপিটি কে দেখছি, তো চ্যাট জিপিটি ওই আগে বলছে আপনার এই জিনিসটা যে এই ইজ অর স্টেটমেন্টটাই আপনার মূলত এই প্রবলেমটা তৈরি করে, যে মোরালিটি মানে সাবজেক্টিভ। এটা হলো যে গ্লুটেন হেমেনা কার্জানো এর দাবি। ই শর্ট থাকলে মোরালি সাবজেক্টিভ অবজেক্টিভ, ভাই এটা লাইনটার মানে কি, যে লাইনটা বললেন এই লাইনটার হুম, মানে কি? এই লাইনটার মানে হলো যে ইজ স্টেটমেন্ট থেকে অর স্টেটমেন্টে না গিয়ে না যাওয়া গেল, স্টেটমেন্ট হলো যে একটা অবজেক্টিভ বিষয়, কারণ আচ্ছা ইউনিভার্সের ভাই, ব্যাপারে। আপনি যে আমাকে বারবার বলতেছেন এই স্টেটমেন্ট থেকে অফ স্টেটমেন্টে যাওয়া যায় না, ইট স্টেটমেন্ট থেকে ইজ স্টেটমেন্ট থেকে অফ স্টেটমেন্টে যাওয়া যায় না, আপনার কি মনে হয় যে ভাই আমি আপনার থেকে জীবনে প্রথমবার এই কথাটা শুনতেছি? এটা কি আপনার মনে হচ্ছে? ভাই আমার ওই জায়গা থেকে তো লজিকটা ডেরাইভ করতে হবে, আমি এই কারণে ওর থেকে আমি সেটা বলতেছি। বলি নাই, আপনার কি মনে হচ্ছে যে আমি এই জিনিসটা জীবনে প্রথমবার শুনতেছি আপনার থেকে? না ভাই, আমার মনে হচ্ছে না, আমি তাহলে জাস্ট যদি এটা কথা মনে না হয়, আপনি বারবার একই জিনিস রিপিট করতেছেন কি জন্য? পয়েন্টের জন্য ভাই, পয়েন্টটা পয়েন্ট কি, উল্লেখ করে। কি পয়েন্ট এটাতে? পয়েন্টটা কি ই স্টেটমেন্ট থেকে অফ স্টেটমেন্টে না যাওয়া গেলে সাবজেক্টিভ, মরালিটি হচ্ছে সাবজেক্টিভ, এটা হচ্ছে আপনার পয়েন্ট। এটা এটা চ্যাট জিপিটি বলছে, এখন আমার বলা লাগবে না এই জিনিসটা। এখন চ্যাট জিপিটি এটা বলছে, মূলত আপনি যে চ্যাট জিপিটি কে মানে ইয়ে করতে বলছেন, এআই তো হ্যালুসিনেট করে, তবু আপনি চ্যাট জিপিটির কথা বলছেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তাহলে যে চ্যাট জিপিটি বলছে এটাই মোরাল মেইন প্রবলেম মোরালিটির, যে আপনার ই স্টেটমেন্ট থেকে অর স্টেটমেন্টে গেলে তো না যাওয়া গেলে তাহলে আপনার অর স্টেটমেন্ট তো মানে কোন একটা ধরে নিতেছে। তো একজন মানুষ যদি একটা অর স্টেটমেন্ট ধরে নেয় যে সাফারিং মিনিমাইজ করা উচিত, আরেকজনে যদি বলে আহ না আল্লাহ যা বলে সেইটা করা উচিত, দুইজনের মধ্যে আপনার দুইটা মানে পেইসের কারণে দুইটা মোরালিটি তৈরি হবে। তো আপনি কিভাবে ই করবেন? দুইটাই তো রাইট, কারণ তার সাবজেক্টিভ ওপিনিয়নের উপরে ভিত্তি করে একটা এক এক রকম হইলো। জি ফারাজ ভাই বলেন। ফারাজ ভাই, আপনি কি ঘুমিয়ে গেলেন? ফারাজ ভাই, আমার তো মোটামুটি ঘুম চলে এসছে কথা শুনে ভাইয়ের। ফারাজ ভাই, মিউটে আছেন আপনি?
সেকেন্ড। আচ্ছা 1 সেকেন্ড দিন, না হয়তো কোনো ইয়েতে ডিস্টার্ব হয়েছে। ফাজ ভাই? ফাজ ভাই এসছেন? দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাই এটা একটু পড়েন তো কি লেখা আছে, দাঁড়ান এটা একটু সরাই দিই। আপনি কি বলছিলেন ভাই, এই স্টেটমেন্ট থেকে অফ স্টেটমেন্টে যদি যাওয়া না যায় দেন মোরালিটি ইজ সাবজেক্টিভ না? হ্যাঁ। এটা একটু পড়েন তো কি লিখছে ভাইয়া। ওই তো কোশ্চেন পড়ছি, কোশ্চেন ঠিক আছে। পড়েন ভাই, কি লিখছে একটু পড়েন। If we cannot go to each statement to odd statement, then is morality subjective? দেন Is it rational thing to say? পড়েন তো এখানে কি লেখা। If we cannot, acha, it's not necessarily rational or logical or valid as it stands, though it touches important philosophical ideas. Let's unpack. Okay. আচ্ছা আচ্ছা এটা একটু পড়েন ভাই। Okay, more rational reformation. Okay, if you want, রিফর্মুলেশন, হ্যাঁ পড়েন। if If you you want a more want, rational version of this thought, try বলেন এখান থেকে বলেন। try, if we cannot derive moral obligation from factual premise, then we must look else. Intuition, reason, culture. Elsewhere. else- Example, intuition, reason, culture. Okay, ভাই elsewhere আমি পুরো উচ্চারণ করি না এখানে। For the foundation of morality, the foundation, and that and this opens the door by মোবাইল তো অনেক ছোট করে আসতেছে। 2 আঙ্গুল দিয়ে জুম করেন ভাই, 2 আঙ্গুল দিয়ে জুম তো করতে পারেন। মোবাইল ছবি যেভাবে জুম ও করেন আচ্ছা, না আপনাদের জুম করা যায়, আমি এটা জানি না এই প্ল্যাটফর্মে। করেছিলাম। and this opens Foundation of the door to both subjective and objective interpretation. আচ্ছা আপনি যে স্টেটমেন্টটা দিলেন একটু আগে যে মোরালিটি যদি আমরা এই স্টেটমেন্ট থেকে অফ স্টেটমেন্টে যেতে না পারি তাহলে মোরালিটি সাবজেক্টিভ। ভাই চ্যাটজিপিটি এই কথাটাই বলছে, এই জিনিসটা কি আমরা দেখলাম নাকি এটার সাথে চ্যাটজিপিটি ডিসএগ্রি করবে? এটার সাথে মানে এগ্রিও করে নাই, ডিসএগ্রিও করে নাই, মানে কিছুটা ডিসএগ্রি করছে, কারণ এটা মানে ওপেন করছে। আপনি তো বলছেন যে চ্যাটজিপিটি আপনার এই কথা বলছে, এটা তো দিলে তো এগ্রি করার কথা ছিল, তাই না? হ্যাঁ, এগ্রি করার কথা ছিল। এই জন্যই বলছিলাম যে যেটা পড়ছেন সেটা ভাই বাংলায় ঠিক মতো ভালোভাবে পড়েন, ওইটা তারপর কথা বলেন। আপনি যে কথাটা বলতেছেন স্টেটমেন্ট থেকে অফ স্টেটমেন্টে যাওয়া যায় না, এই জন্য মোরালিটি ইটসেলফ হচ্ছে আপনার সাবজেক্টিভ। এটা একটা ননসেন্স কথা। আচ্ছা ভাই, তো কিভাবে অবজেক্টিভ হয়? কারণ দুজন তো দুইটা ভিন্ন ফাউন্ডেশন আমি নিতে আবার পারে। বলেছি, লাস্ট টাইম বলতেছি ভাইয়া, সাইকোই ভাইয়া, এক জিনিস 14 বার রিপিট করতে পারবো না। লাস্ট টাইম বলতেছি, ভালোভাবে শুনেন। যখন আপনি আপনার গোল সেট করবেন, যে অ্যালেক্সা কর্নার আপনার যে কথাটা বলছে, যে আপনি যখন গোলটা সেট করবেন, আপনি কোথায় আপনার ইয়েটা কি, আপনার 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 সমাজের গোলটা কি, যে আপনি সমাজে হ্যাপিনেস ইনক্রিজ করবেন এবং ডিক্রিজ করবেন, আপনার সাফারিংটা রিডিউস করবেন। যখন এই গোলটা সেট হবে আপনার, তখন আপনি অবজেক্টিভলি সাবজেক্টিভলি না, অবজেক্টিভলি যাচাই করতে পারবেন কোন কাজটা আপনাকে আপনার গোলের দিকে নিয়ে যাচ্ছে এবং কোন কাজটা আপনার গোলের দিকে নিয়ে যাচ্ছে না। মোরালিটি অবজেক্টিভ হওয়া উচিত কেন? কেননা আমরা যাচাই করে দেখতে পারি যে এই কাজগুলো আমাকে আমার গোলের দিকে নিয়ে যাচ্ছে, অবজেক্টিভলি যাচাই করে দেখতে পারি, রেদার দ্যান আপনার যদি সাবজেক্টিভ কোনো ইন্টারপ্রিটেশন থাকে, আচ্ছা এটা হইলে এটা হবে, ওটা হইলে এটা হবে, এরকম যদি আপনার না থাকে, সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন বাদে আপনি যখন যাচাই করে দেখতে পারবেন যে এই কাজগুলা আপনার গোলের দিকে নিয়ে যাচ্ছে, তখন মোরালিটি হচ্ছে অবজেক্টিভ। মোরালিটি এই জন্য অবজেক্টিভ সাবজেক্টিভ। এই বিষয়টা ভাই কমপ্লিটলি ক্লিয়ার। রিপিটেশন করব না, আপনি যদি বুঝতে না পারেন আল্লাহর রাস্তায় বিধান নেন ভাই। ভাই এটা কোনো আমার মানে কথাই ছিল, আমি বলতেছি যে ফাউন্ডেশনটা তো ডিফারেন্ট হইতে পারে। আপনার ফাউন্ডেশনটা ধরে নিলে তারপরে আপনি ফাউন্ডেশন ধরে নিলে তো ওটা সাবজেক্টিভ হয়ে যায় না ভাই। ফাউন্ডেশনটা যদি আপনি ধরে নেবেন, ওই ফাউন্ডেশনটা সাবজেক্টিভ হয়ে যায় না, মোরালিটি ইটসেলফ সাবজেক্টিভ হয়ে যায় না তো ভাই। আপনার ফাউন্ডেশন তো আপনি ধরে নিতেই পারেন, বাট মোরালিটি ইটসেলফ তো তাহলে দুইজন যদি ভিন্ন দুইটা ফাউন্ডেশন নেয়, তাহলে দুইটা সাবজেক্টিভ হয়ে যায় না? তখন আপনাকে দেখতে হবে যে কোন ফাউন্ডেশনটা মোর রেশনাল ফাউন্ডেশন, সেটা দেখতে হবে। ভাই এই যে এখানে আপনি কিভাবে আসলেন যে ফাউন্ডেশনটা আপনি রেশনাল হইতে পারে? ফাউন্ডেশন তো আপনার মনে করেন এটাই তো একদম প্রথম,
তো আপনি এটা তো কোনো ইফ স্টেটমেন্ট থেকে পাবেন না, আর অর স্টেটমেন্ট তো এটাই প্রথম, তাহলে আপনি কিভাবে মানে এটা রেশনালিটি দিয়ে আপনি প্রুভ করবেন? ভাই ধরেন দুইটা ফাউন্ডেশন আছে, এক হচ্ছে আমাদের সমাজের হ্যাপিনেস ইনক্রিজ করতে হবে, আর একটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে সোশ্যাল ডারউইনিজম ধরে নেন। এটার মধ্যে কি আমরা এই জিনিসটা কি যাচাই করতে পারি যে আম, কোনটা মানে এই দুইটা ইসের মধ্যে যে ইউটিলিটারিজম যে বেটার নাকি হচ্ছে আপনার সোশ্যাল ডারউইনিজম বেটার, এটার মধ্যে কি আমরা করতে পারি, যাচাই করতে পারি যে কোন জিনিসটা বেটার? না, এটা দুইটা যাচাই ডিফারেন্ট। করতে পারি না, না, এটা নিয়ে যাচাই কোনো করতে ডিবেট পারেন হয় না। না, এগুলা নিয়ে আপনার এটা যাচাই করতে হইলে আপনার এটার আরো কিছু ফাউন্ডেশনাল মানে মোরাল ট্রুথ লাগবে, যে না এই ধরনের বিষয়গুলান বেটার হয়, এই ধরনের বিষয়গুলান বেটার হয়। আপনি ডাইরেক্ট আরবিট্রারি কোনো মোরাল ট্রুথ থেকে মানে দুটাকে কম্পেয়ার করতে পারেন, কারণ এটা পুরো ভাই ভিন্ন। আমার আমার ভাই জেনুইনলি আপনার ইচ্ছা করতেছে আপনার কোনো কথা গ্রহণ না করতে, কেন না আপনি কোনো কথার এভিডেন্স দেখাচ্ছেন না। ভাই আমার আপনার স্ক্রিন শেয়ার কথাগুলোকে আমি দেখাতে পারি, আমি আমি একটু আগে যেভাবে দেখালাম আমি দেখাতে পারি যে আপনার কথাগুলো ভুল, বাট আপনি যদি এরপরে যুক্ত হন, দয়া করে ভাই ল্যাপটপ ট্যাপটপ থেকে যুক্ত হন এবং আপনার যে এভিডেন্স গুলো সেই এভিডেন্স গুলো আপনি নিজে একটু সার্চ করে দেখেন। আপনার নিয়ে আমার কষ্ট করতে ইচ্ছা করতেছে না, বুঝা গেছে সাইকো ভাই? ভাই বলতে গেছে। জি। আপনি নেক্সট টাইম যুক্ত হলে একটু ল্যাপটপ দিয়ে যুক্ত হন এবং যুক্ত হয়ে বলেন যে দেখেন যে ভাই দুই ফাউন্ডেশনের মধ্যে আপনি যাচাই করে দেখতে পারবেন না যে কোন ফাউন্ডেশনটা বেটার, এটা যাচাই করে দেখার মতো কোনো বই আচ্ছা নেই। ভাই, আপনি আমি যে বিধায় নেবো, ওকে সমস্যা নাই, আপনি যদি একটু মানে উদাহরণ দিয়ে বুঝাইতেন যে এই এই কারণে মোরালিটি মানে এটা বেটার, এটা বেটার নাই, ডারউইনিজম আরে সোশ্যাল। অলরেডি তো দুবার দেখালেন না আপনাকে এই সেম জিনিস। না না, বেটার কি কারণে শেয়ার কি দেখেন, এই যে এটা করলেন যে এটা বেটার, এটা আপনি কিভাবে রিজনিং বা রেশনালাইজেশন থেকে আপনি মানে বুঝাতে পারবেন? এতক্ষণ তো এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়ে আলোচনা করলেন না ফারাজ ভাই, নাকি আমি বুঝতে পারিনি আপনার আলোচনা? আপনি তো ভাই যখন ফাউন্ডেশনটা ধরবেন, যে কোন আপনি যখন একটা ফাউন্ডেশন ধরতেছেন, আপনি তো ডিডিউস করতে পারেন যে যখন আপনি এই ফাউন্ডেশনটা ধরবেন আপনার সমাজে ওটার ইম্প্যাক্টটা কি পড়বে, আপনি কি এটা ডিডিউস করতে পারেন? ভাই এই যে ইম্প্যাক্ট থেকে যে আপনি যেটা ডিডিউস। আমি বলতেছি সেটা 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 ইয়েটা দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা কি পারবেন। আপনি ডিডিউস করা যায়? হ্যাঁ, পারবেন ডিডিউস করা যায় পারবেন। যে সমাজে ইম্প্যাক্টটা কি পড়বে। আপনি কি হ্যাঁ, দুইটা ইম্প্যাক্টের মধ্যে যাচাই করে দিতে পারেন যে কোন ইম্প্যাক্টটা সমাজের জন্য বেটার এবং কোন ইম্প্যাক্টটা সমাজের জন্য খারাপ, এটা কি আপনি ডিডিউস করতে পারেন? ডিডিউস করতে পারেন, কিন্তু আপনি যে এই সমাজের জন্য কোনটা ভালো কোনটা যদি খারাপ, আপনি ডিডিউস এই করতে এই পারেন, একটা সেকেন্ড, এটা। যদি আপনি ডিডিউস করতে পারেন যে কোন ফাউন্ডেশনটা আপনার সমাজের জন্য বেটার হচ্ছে, যখন আপনি এটা ডিডিউস করতে পারবেন তখন কি আপনি অ্যাকচুয়ালি যাচাই করতেছেন যে কোন ইয়েটা মানে কোন ফাউন্ডেশনটা হচ্ছে বেটার ফাউন্ডেশন এবং কোন ফাউন্ডেশনটা ওয়ার্স ফাউন্ডেশন, এটাকে যাচাই করা যায়? হ্যাঁ, যাচাই করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এরপর কিছু অ্যাড করবেন না? কি চ্যাট করবো ভাই? আপনি জিজ্ঞেস করলেন যে ফাউন্ডেশন যাচাই করা যায় কিনা, আমি তো আপনি তো এগ্রি করলেন হ্যাঁ ফাউন্ডেশন যাচাই করা যাচ্ছে। ফাউন্ডেশন যাচাই করা যাচ্ছে ইসের ভিত্তিতে যে বেটার কিনা না বেটার, মানে তার ইম্প্যাক্ট সোশ্যাল মানে সমাজের উপরে ইম্প্যাক্ট কিরকম, কিন্তু যে সমাজের উপরে এটা তো আপনি মোরালিটি ডিডিউস মানে মোরালিটি ফাউন্ডেশনের কথা বলছেন, তো আপনি তো আমি এইটাকে মোরাল ডিডিউস ফাউন্ডেশন করতে। কথা তো আমি তো হ্যাঁ, মোরাল ফাউন্ডেশনের কথাই বলতেছি আমি তো। একটু শেষ করতে দেয়, আমার কথা ইনকমপ্লিট তো মানে ভিন্ন মনে হতে পারে। সেটা হচ্ছে আপনি মোরাল ফাউন্ডেশনের কথা বলতেছেন, তো সমাজের উপর ইম্প্যাক্ট ভালো না খারাপ, তো এটা তো হুম। আপনি মোরালি আবার মোরালিটি অ্যান্সার করতে আবার মোরালি আপনি বলতে পারেন না যে সমাজের উপর এটা ইম্প্যাক্ট ভালো, কারণ আপনি ভালো আরে খারাপের ভাই সংজ্ঞাটাই। আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি দুইটা ফাউন্ডেশন যাচাই করতে পারি কিনা, আমি যখন বললাম যে দুইটা ফাউন্ডেশনের আমি যখন দুইটা বিতর্ক যখন হবে, যখন আমরা ডিডিউস করতে পারি যে আমি যদি এই ধরনের ফাউন্ডেশন রাখি, ধরেন সোশ্যাল ডারউইনিজম রাখলাম আর একদিকে ইউটিলিটারিজম রাখলাম, এটার মধ্যে কোনটা বেটার, এটা যখন আমি করতেছি, এটা যখন আমি ডিডিউস করতেছি, ডিডিউস করার সময় আমি আমি ইম্প্যাক্টটা দেখতেছি যে আমার এখানে সমাজে এটার মধ্যে কি ধরনের ইম্প্যাক্ট পড়তেছে, মানুষ কি মানুষের জীবনযাত্রার মান কোনটাতে বেটার হইতেছে, যখন আমি এটা ডিডিউস করতেছি যে দুইটারই তো গোল এটা যে জীবনযাত্রার মান উন্নয়ন করার। কোনো মরাল ফাউন্ডেশনে তো এটা থাকে না যে আমরা মানুষ যারা যারা আছে পৃথিবীতে যারা যারা আছে, মানুষ যারা যারা আছে তাদের অবস্থা আরো 14টা বাজে দিবে, কোনো ফাউন্ডেশন কি এরকম থাকে সাইকোই কি ভাইয়া? বলছেন শেষে কি বলছেন এটা একটু বলেন তো, কি রিপিট করেন, বা আমি কোনো ওয়ার্ডটা বুঝি। ফাউন্ডেশন কিরকম থাকে যে আমরা মানুষের উন্নতি না করে ক্ষতি করবো, কোনো মোরাল ফাউন্ডেশন কিরকম থাকে? আহ, থাক, এরকম মানে নাই, বাট হইতে পারে, মানে কেউ থিওরিটিক্যালি কেউ বলেন তো বলতে এরকম পারে। একটা ফাউন্ডেশন, বলেন তো যারা মোরাল ফাউন্ডেশন বানাচ্ছে বা না প্রপোজ না, করতেছে একটা এরকম মোরাল ফাউন্ডেশন। মোরাল এরকম ফাউন্ডেশন তো নাই। মানুষই প্রপোজ করে, রাইট? হ্যাঁ, এরকম নাই, তার মানে এরকম এই কোনো না যে মোরাল ফাউন্ডেশন তো নাই যে তারা প্রপোজ করতেছে যে আমরা মানুষের অবস্থা আরো খারাপ করবো আগে থেকে, এরকম মোরাল ফাউন্ডেশন তো নাই।
না প্রপোজ করতেছেন যদি মোরাল এরকম ভাই। কোনো ফাউন্ডেশন না থাকে, ওই ভাইয়া, মোরাল যদি এরকম কোনো ফাউন্ডেশন না থাকে, তাহলে আপনি যখন ইয়ে করতেছেন, আপনি যখন মানে আপনার অবজেক্টিভ এইটা যে আপনি সমাজের মানুষের উন্নতি করতে চাচ্ছেন, এটা যখন আপনার অবজেক্টিভ থাকে, তখন তো আপনি যাচাই করতে পারবেন যে কোন ফাউন্ডেশনটা, মোরাল ফাউন্ডেশন গুলোর মধ্যে কোন ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি সমাজের আমরা আমরা যেটা ইয়ে করতেছি, সবাই যেটা চাইতেছি, সমাজের মানুষের উন্নতি, সেটা কোন দিক মানে কোন ফাউন্ডেশনটা আমাদের এই সমাজের উন্নতির দিকে অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছে, এটা ভাই তো যাচাই করা এই যাচ্ছে। দেখেন, এই দেখেন এই আপনি কি এই বললেন। দেখেন, এই দেখেন, আপনি তো এগ্রি করলেন আমার সাথে যে সবাই মানে কোনো মোরাল ফাউন্ডেশন আচ্ছা নাই ভাই, যেটা সমাজের ক্ষতি আমার যাচ্ছে কথা না। রিপিট করে ওটা আপনি এত ব্যঙ্গ করার দরকার নেই ভাই। আপনি একটু কথা শোনেন, ব্যঙ্গ, বলেন সাথে ভাই একটু। ব্যঙ্গ করতেছি, শুনেন ভাই, ব্যঙ্গ করতেছিলাম ফাও কারণে না। আপনি যে বলতেছেন, আপনি যে আহ, মানে এক কথাটা বোধহয় পাইতেছেন, যেটা আপনি এগ্রি করলেন একটু আগে, যে সবাই চাচ্ছে সমাজের মানুষের উন্নতি, সবাই চাচ্ছে না এটা। ভাই আপনি কি এখন আসিফ ভাইয়ের ওই কথাই চা- যাইতেছেন? আসিফ ভাই তো এই জিনিসটা বলছে যে কারো আমি যেটা সম্মতির জিজ্ঞেস করছি উপরে সেটা উত্তর দেন মোরালিটি ভাই, আপনি অন্যদিকে ডিপেন্ড কেন করে না। যাচ্ছেন? কোনটা ভাই, কোনটা জিজ্ঞেস করছে? আমি কি জিজ্ঞেস করছি বলেন ভাই, রিপিট করেন, আমি কি জিজ্ঞেস করছি? বলেন বলেন ভাই, আপনি বলেন। না বলবো না ভাই, আপনি তো শুনতেছেন, শুনে তো রিপিট করতেন, মানে শুনে তো কোনো একটা রেসপন্স করতেছেন, শুনে রেসপন্স করতেছেন না। আমি তো আপনার কথা শুনে রেসপন্স করতেছি, আপনার কথা শুনে রেসপন্স করতেছেন না। না ভাই, আপনার কথায় আমি হয়ে গেছি, আপনি একটু আবার বলেন। ভাই আমি কতবার এক কথা যে রিপিট করতে হবে আপনার সাথে, আমি লিটারাল সেন্সে বিরক্ত হয়ে যেতেছে এখন। আপনি এই জিনিসটা বলছেন শেষে যে মোরালিটি যে ইসে ফাউন্ডেশনে যে আমরা এই জিনিসটা গোলটা যদি ধরে নিই যে মানে আমরা সমাজের উন্নতি করতে চাই, তো এই ক্ষেত্রে কোন মোরালিটিটা আর কি মানে কোন আইন ব্যবস্থা, কোন মোরালিটিটা ফান্ডামেন্টালি বেটার হয়, সেটা আপনি আর কি, তাই এটাকে আমরা যাচাই করতে পারতেছি কিনা। আমি বলছি হ্যাঁ যাচাই করতে পারতেছি। তো এরপরে কি, এরপরে আমি কিছু অ্যাড করবো না আপনি কিছু অ্যাড করবেন? বলতেছিলাম, আচ্ছা আপনি যে বলতেছেন আমি বলি। ঠিক আছে, মোরালিটি আপনি বলছেন যে এই এই জিনিসটা আহ, আমরা প্রথমে বলছেন আপনি আমরা ইয়া চাই, কি বলে? হ্যাঁ ভাই, কিছু বলবেন? প্রথমে বলছিলেন যে বলতে চাচ্ছিলেন যে সাফারিং মিনিমাইজ করতে, এখন পরে বলছেন যে এর সাথে সোশ্যাল ডারউইনিজমের সাথে মানে তো কোনটা এটার কথা বেটার। বলছেন না ভাই, মোরাল ফাউন্ডেশন যাচাই করা যায় কিনা? হুম। যদি যাচাই করা যায় তাহলে কি মোরালিটি সাবজেক্টিভ হয়ে যায় কিনা? দেখেন, দিয়ে দেখেন। না, আপনার ইয়েটা তো হচ্ছে না হবে না, মোরাল ফাউন্ডেশন যাচাই করা যায় না, না হবে। হুম। হ্যাঁ মোরাল, আপনার না দাবি তো আমরা এখানে না মোরাল ফাউন্ডেশন যাচাই করা যায় আমার না, না হবে, তাই না? না না না, আমার দাবি এটা না। আমি তো এই তাহলে জিনিসটা আপনার নিয়ে দাবি কি? আলোচনা বারবার করতে চাইতেছি তাহলে যে আপনি। দাবিটা কি ভাই, দাবিটা বলেন, হ্যাঁ। আপনার দাবিটা বলেন, আমি একটু লিখে দেখি আপনার দাবিটা কি সত্য না মিথ্যা, একটু আচ্ছা লিখে আচ্ছা দেখি, বলেন। আচ্ছা ভাই, আমাকে একটু বলতে দেন। আচ্ছা, বলতেছি যে মোরাল, আপনি তখন বলতে চাচ্ছিলেন যে মোরালিটি যে আপনার দাবিটা আহ, বলেন ভাই, আমি কি বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি, ভাই রিমুভ দ্যাট, আপনার দাবিটা বলেন। ভাই আমি আপনার কথাটা বলবো, রিপিট করবো, আপনার ওদিকে আমার মানে দাবিটা আসবে। ওটা না বললে আপনার কনটেক্সটটা নিতে পারবো না। বলতেছিলাম যে আপনার মোরালিটি ইয়া আহ, আপনার সোশ্যাল ডারউইনিজম আর ইউটিলিটারিয়ানিজমের সাথে ভাই আপনার একটু স্পষ্ট করে কথা বলুন, আপনার কথাগুলো এমন জড়িয়ে যাচ্ছে, একটু স্পষ্ট করে কথা বলুন। হ্যাঁ, আপনি বলতেছিলেন যে সোশ্যাল ডারউইনিজম আর ইউটিলিটারিয়ানিজমের সাথে তুলনা করতে চাচ্ছিলেন, উদাহরণ দিচ্ছিলেন যে মোরালিটি কোনটা বেটার হয়। তারপরে আপনি ওইটা জাজ করতে গিয়ে আপনি মোরালিটি কোনটা বেটার হয় সমাজের জন্য, এটা জাজ করতে গিয়ে আপনি এখন বলছেন যে আমি গোল ধরে নিব, তখন ছিল ওইটা গোল। ওইটা আপনার ফান্ডামেন্টাল অথ স্টেটমেন্ট ছিল এটা যে আমি লিখবো রে, আপনি যে আব্দুল্লাহ বলেন, আমি লিখবোটা কি ভাই এটার মধ্যে? ভাই এই কথাটা একটু বলতে দেন। আমি জাস্ট একটা অনেক জিনিসই তো ভাই আমার কাছে জিজ্ঞাসা করছেন ভাই, আমাকে এখন জাস্ট একটু কথা বলতে দেন। আপনি ভাই শুনলে আপনি না, বুঝতে আমি পারবেন। ভাই আমি ভাই দেওয়ার মতো সময় হচ্ছে না, আপনি আমাকে আপনার দাবিটা বলেন, আমি একটু দেখি যে আপনার দাবিটা সত্য না মিথ্যা। আমার তো সময় হচ্ছে না ভাই, বলেন আপনার দাবিটা বলেন, একটাই না, আমি দাবিটা একটু যাচাই করে দেখি, বলেন ভাই। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে মোরালিটি একটা, আপনি যখন মোরালিটি ফাউন্ডেশন যাচাই করতে যান, তো মোরালিটি ফাউন্ডেশন যাচাই করতে গেলে আপনি মোরালিটি দিয়ে তো যাচাই করবেন যে কোনটা বেটার না কোনটা ওয়ার্স। এখন আপনি না, যদি মোরালিটি আউটকাম দিয়ে যাচাই করতে হবে যে সেরকম না, যুক্তি দিয়ে যাচাই করা যায়। যুক্তি দিয়ে, যুক্তি তো আপনাকে একটা ফ্যাক্ট বলবে যে কোনটা রাইট না কোনটা রং। এটা তো আপনাকে ওই যে বললাম না যে অড স্টেটমেন্ট, সেটাই তো, ওটা তো আপনি তো যুক্তি। এটাই যাচাই করবো যে কোনটা রাইট আর কোনটা রং। রাইট আর রং মানে তো ট্রুথ আর ফলস এর রাইট আর রং। এটা তো আপনার মোরালি রাইট আর রং বলতে গেলে মোরালি রাইট আর রং এ আগে একটা থাকতে হবে। এটাই তো ইস্ট আর অড স্টেটমেন্টে। আমি এখন এটা বারবার রিপিট করা লাগে কারণ আপনি এটা বারবার মনে হয় রং হিসাবে নিতেছেন।
আপনার ফান্ডামেন্টালি একটা অড স্টেটমেন্ট তো থাকতে হবে, নাহলে তো আপনি কোন জায়গা থেকে পারবেন না। তারপরে আপনি সেই অড ভাই স্টেটমেন্টটাকে প্রুভ আপনি করতে হলে আপনি যখন আরেকটা মোরাল অড স্টেটমেন্ট ফাউন্ডেশনটা নেবেন। ধরতেছেন, মোরাল ফাউন্ডেশনটা ধরতেছেন আপনি, তো ওটা কি আপনি লজিক্যালি ডিডিউস করতে পারেন যে কোন মোরাল ফাউন্ডেশনটা বেটার মোরাল ফাউন্ডেশন? ভাই তাহলে তো আপনি আরেকটা ভাই মোরাল এক কথায় ফাউন্ডেশনে বলেন, দিয়ে এটা কি ভাই এক কথা, খুব খুব সংক্ষেপ বলবো, মোরাল ফাউন্ডেশনকে ডিডিউস করা যায় কোন মোরাল ফাউন্ডেশনটা বেটার ফাউন্ডেশন কি ডিডিউস করা যায়? ইয়েস অর নো? ডিডিউস করলে আপনি আরেকটা মোরাল ফাউন্ডেশনে দিয়ে আটকাবেন। এটা ডিডিউস করা যায় না, তার মানে তো এটা বলতেছেন যে ডিডিউস করা যায় না। ফ্যাক্টই ডিডিউস করা যায় না। স্ট্রেট আপ বলেন ভাই, মোরাল ফাউন্ডেশন কি ডিডিউস করা যায় কিনা? মোরাল ফাউন্ডেশনে ডিডিউস করা যায়, কিন্তু ফ্যাক্টের সাথে অন্য কোনো কোনো কানেকশন মোরাল আছে? ফাউন্ডেশন না ধরে মোরাল ফাউন্ডেশন কি ডিডিউস করা যায়? না, যায় না। Let's see. জি ভাই, কি বলে? আচ্ছা, এখান থেকে আমরা একটু পড়ি ভাই। আপনার যেটা আগে জিজ্ঞেস করছিলাম যে কোনো মোরাল ফাউন্ডেশন না ধরে কি মোরাল ফাউন্ডেশন যাচাই, মোরাল ফাউন্ডেশন মধ্যে কোনটা বেটার এটা যাচাই করা যায় না, এটা যাচাই করা যায় না। মোরাল ফাউন্ডেশন কোনটা বেটার এটা যাচাই করা যায় না। এখন আপনি এরপরে যে কনক্লুশনে পৌঁছাইছেন, যদি যাচাই করা না যায় তাহলে মোরাল ফাউন্ডেশনটা কি ইটসেলফ সাবজেক্টিভ? এই প্রশ্নের পুরোপুরি সরল প্রশ্ন উত্তর সরাসরি সরল না, কারণ এটা যাচাই বলতে কি বোঝাচ্ছে এটা জানা লাগবে। আচ্ছা, আমরা যদি এখান থেকে ইয়াটা পড়ি, এক সেকেন্ড দাঁড়ান। যাচাই করা না গেলে কি সাবজেক্টিভ না, কিন্তু সাবজেক্টিভিটির সম্ভাবনা বেড়ে যায়। মোরালিটি তাহলে কি মোরালিটি সাবজেক্টিভ নির্ভর করে তুমি কোন দৃষ্টিকোণ থেকে ধরছো। যাচাই করা না গেলে কি যাচাই করতে না পারা কি অবজেক্টিভিটি অস্বীকার করা না, এটা জ্ঞানের সীমাবদ্ধ থেকে বোঝায়। তুমি আগে জানতে চাও মোরালিটি ফাউন্ডেশনের মধ্যে যদি আপনি যাচাই করতে না পারেন, তাহলে যুক্তিযুক্ত সংশ্লেষণকে যদি মোরাল ফাউন্ডেশন যাচাই করা না যায়, তাহলে এগুলো সাবজেক্টিভ মনে করা যথেষ্ট কারণ থাকতে পারে, কিন্তু এটা অবশ্যই সাবজেক্টিভ বলতে পারি না। মোরাল এপিস্টেমিকোলজিক্যাল আনসার্টেনিটি, আমরা জানি না কোনটি ঠিক, তার মানে এই না যে তুমি তার মানে না যে তুমি যে ঠিক বলে কিছুই নাই। মানে মোরালিটি বুঝতে পারছি পুরোপুরি ভাই। সাবজেক্টিভ জিনিসটা এরকম, মানে ফাউন্ডেশন পুরোপুরি সাবজেক্টিভ জিনিসটা এরকম না। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু বিষয়টাতে আমরা যেগুলো মোরালিটি যেগুলো ধরে নিতে আছি ওগুলো তো মানে আপনার মানে ধরে নিতে হইতেছে, এগুলো তো আপনার মানে কোন জায়গায় ফ্যাক্টে ডিডিউস করা যাইতেছে না। ধরে নেওয়া হইতেছে আপনি কি, এইখানে হচ্ছে কোশ্চেনটার মধ্যে ভেগনেস এর জন্য সমস্যা রয়েছে। ধরে নেওয়া হইতেছে বলতে আপনি কোনটার কথা বলতেছেন যে আপনি কি মোরালিটি কোনোভাবেই যাচাই করতে ফাউন্ডেশন। পারতেছেন না যে ওটা ওইটা কেন মোরাল ফাউন্ডেশন হওয়া উচিত? জি না, যাচাই করতে পারতেছি না এটা কোনোভাবেই। মানে কোনোভাবেই যাচাই করা যাচ্ছে না যে ওটা কেন মোরাল ফাউন্ডেশন হওয়া উচিত। আপনার হ্যাঁ, কাছে যে দুইটা
দুইটা ইয়ে থাকে, দুইটা অপশন থাকে, যে যেটার কথা আমি বললাম, মোরাল সোশ্যাল ডারউইনিজম আর এই যে সোসাইটি দিয়ে বাড়ানো, আপনার হ্যাপিনেস বাড়ানো। আপনার কাছে কোনো ওয়ে নেই এটা যাচাই করা যে কোনটা বেটার? না, এটা এটা যদি আপনি যাচাই করতে চান, আপনার ওই রকমই আবার ওই সোসাইটি বেটার করতে হবে, এরকম আরেকটা মোরাল ক্লেম নিয়ে আসতে হবে যে সোসাইটি বেটার করার জন্য কোনটা উপযোগী বা সোসাইটিতে কোনটা পজিটিভ ইম্প্যাক্ট করে। আপনি ওই যেভাবে আপনি এটা ডিডিউস করতে গিয়ে আর একটা এমন একটা রিজনিং আনছেন সেটা আর একটা মোরাল ক্লেম, এরকমই ভাই হবে এটা। এর ছাড়া মানে এটা মানে ওই ইয়া গুলোটিনের মানে মূল প্রপোজালটাই এটা। আর একটা যদি নিয়েও আসেন, মানে আমার যদি ধরেন দুইটা দুইটা ইয়ে নিয়ে আসতেছেন, দুইটা আপনি মোরাল পজিশন নিয়ে আসতেছেন। একটা ধরেন দুইটা আপনি মোরাল ফাউন্ডেশন নিয়ে আসতেছেন, দুইটা ফাউন্ডেশনের উপর আপনি কাজ করবেন। ওই ফাউন্ডেশনের উপরে আপনার যাচাই করতে হলে আরেকটা ফাউন্ডেশন দরকার। এটার কথা বলছেন আপনি, এটা আরেকটা ফাউন্ডেশন হ্যাঁ দরকার। হ্যাঁ তার যদি ফাউন্ডেশন। আরেকটা ফাউন্ডেশন না থাকে, আমরা বলতে পারবো না যে এই কাজটা এই জন্যই মোরাল বা মোরাল। হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমান তার মানে দিনে আমরা এত ডিবেট করা হয় ভাই, এটা কিছু ধরেন একটা আমরা ফাউন্ডেশন ধরে নেওয়া হয়। ধরেন আমরা সোসাইটির কোনো ইয়ে দেখে, মানে সোসাইটির কোনো একটা কাজের বাজে ইম্প্যাক্ট দেখে এটা বলতে পারবো না যে সোসাইটির কাজের একটা বাজে ইম্প্যাক্ট আছে, এই জন্য সোসাইটির কাজটা খারাপ, এটা বলতে পারবো না। না না, এটা আপনি বলতে পারবেন না। কোনো জিনিস জাস্ট বিকজ আপনার বাজে মনে হইতেছে মানে এটা বাজে না, আপনার ওই জিনিসটা মনে হইতেছে কথা তো বলি নাই, যেখানে আমি দেখবো যে এটা বাজে ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি আছে, ধরেন আপনার কেউ আপনি খুন করে কিভাবে ফেলাইলো। বলতেছেন এটা বাজে? এটা মানে বাজে বাজে বলতেছে কোন? যে যখন এটা কি যখন আমি মোরাল দিক যখন থেকে আমি বাজে না? যখন আমি দেখতেছি যে আহ, ওই ওই জিনিসগুলা জিনিসগুলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, যখন আমি এটা দেখতেছি, ফর এক্সাম্পল জেনোসাইড, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এক গাদা মানুষ মারা যাচ্ছে। না, এটা উনিও তো নে- বলতে পারবেন ফারাজ ভাই বাজে। এটা আপনি কিভাবে বলতে পারছেন দেখুন, এটা উনি আনসারটা দেবেন। আচ্ছা ভাই, আপনি বলুন তো, আপনার বাড়িতে ঢুকে আপনার মেয়ে বা আপনার বোনকে কেউ যদি ধর্ষণ করে, সেটা ভালো না বাজে? এটা তো আমার পূর্বে একটা মোরাল পজিশন হোল্ড করলে তারপরে আমি বলতে পারবো, যেটা আমি হোল্ড করি এখন। যদি আমি না হোল্ড করি তাহলে আমার বলার তো কোনো উপায় নেই এটা বাজে, কারণ দ্যাট কি ফিলোসফিতে হোল্ড এই করেন? জিনিসটাই বলে। কি হোল্ড করেন আপনি, মোরাল পজিশনটা কি হোল্ড করেন? হোল্ড করি আমি ওই অ্যালেক্সো কর্নারের পয়েন্ট কিছুটা হোল্ড করি, মিনিমাইজ তাহলে তো আহ, কিন্তু আপনার তো এটা ইয়ে করার বই নাই যে ওটা যে সঠিক, এটা তো ওয়ে করার ওইটা তো আপনার মানে এখন এইটাই তো সঠিক ভাই বলার কোনো বই নেই। প্রবলেমে। হ্যাঁ, হুম? ওয়ে তো নাই, ওয়ে তো সঠিক নাই বলার বই নেই, এখন। তাহলে তো আপনার পজিশনটা তো মানে আরবিটারি নাকি? এখন হ্যাঁ, এটা এই বিষয়ে আমি এই কারণে আমি এটাকে মানে তবু ধরে নেওয়ার বেটার মনে করি, কারণ মনে করেন একটা মানুষ বাট ধর্ম- ধরে না বেটার, বাট বেটার হোক বা অবশ্য, বাট জিনিসটা তো আরবিটারি নাকি? হ্যাঁ জিনিসটা আরবিট্রারি। মানে মানে আপনি সলিডলি বলতে পারতেছেন না, জাস্ট সাবজেক্টিভ, আপনার সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে এটা খারাপ, বাট অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে এটা খারাপ না। অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ নাই তো মোরালিটি। আচ্ছা, আপনি মানে যখন আমাকে অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ এর কথা বলছিলেন, আমি শুধুমাত্র ওটার কথাই বলছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে আপনি যখন একটা মোরাল গোল ধরে নিতেছেন, ওই গোলটা ধরে নেওয়ার পরে ওই মোরাল গোলের দিকে আপনাকে কোনটা নিয়ে যাচ্ছে আর কোনটা নিয়ে যাচ্ছে না, ওইটা আপনি অবজেক্টিভলি যাচাই করতে পারেন। যাচাই করা যায় না ওটা? হ্যাঁ, ওটা আপনি নিয়ে যাচ্ছে গোলের দিকে, ওই গোলটা আবার একটা মোরাল ইয়া আপনার আমি সেটার কথা ফাউন্ডেশন বলি হয়ে নাই, যায়। কোন একটা হ্যাঁ কাজ, হ্যাঁ কোন একটা হ্যাঁ হ্যাঁ কাজ আপনাকে গোলের দিকে নিয়ে যাচ্ছে কিনা, ওটা তো আপনি অবজেক্টিভলি যাচাই করতে পারেন। হ্যাঁ পারেন। ইট ডাজন্ট ম্যাটার যে উম, আম, ওই ইট ডাজন্ট ম্যাটার যে ওই কাজটা হচ্ছে আপনার কার থেকে আসলো, কে কমান্ডমেন্ট দিল। আপনি তো হ্যাঁ ওই কাজের ইম্প্যাক্ট ধরেই আপনি যাচাই করতে পারেন যে ওই কাজটা আপনাকে আপনার গোলের দিকে নিয়ে যাচ্ছে কিনা। যদি আপনি যাচাই করতে পারেন, ওই সেন্স থেকে আমি বলছি মোরালিটি অবজেক্টিভ। যখন আপনাদের গোল হচ্ছে, আমাদের কমন গোল হচ্ছে, আমি আমি এটার সাথে ডিফার করি না যে সমাজে এটার বাইরে কারো গোল আছে আসলে, যে সমাজের হ্যাপিনেস ইনক্রিজ করতে হবে আর ইয়াকে ডিডিউস করতে হবে, আপনার রিডিউস করতে হবে, যে আপনার সাফারিং কে রিডিউস করতে হবে। ভাই এটা ছাড়া একটা জিনিস যদি অন্য অ্যাড কোনো করি গোল ভাই, আছে মানুষের? তাহলে তো মানে হ্যাঁ, মানে ইয়া একটা জিনিস অ্যাড করি ভাই, তাহলে তো এই যে আসিফ ভাই একবার বলছিল যে মোরালিটি তো আপনার কেউ সাবজেক্টিভ ওপিনিয়নের উপরে ডিপেন্ড করে না, কত মেজরিটেরিয়ান নিজামের উপরেও ডিপেন্ড করে। মেজরিটি কি যখন বলবে? আমরা ইয়াটা নিয়ে নেই, যখন আমরা হচ্ছে সমাজের ইউটিলিটিকে ইয়ে করতে হবে, ইউটিলিটিকে হচ্ছে আপনার বাড়াইতে হবে, যখন এটা আমরা নেই, এই জিনিসটাকে আমরা একসেপ্ট করি। আমি মনে করি না যে, আমি মনে করি না এবং আসিফ ভাইয়া মনে করে না, যদিও এখানে এক্সপ্লেনেশনের বিষয় আছে, কেউ মনে করে না যে এটা কেউ মানে এটাকে কেউ ইয়ে করতেছে, এটাকে কেউ হচ্ছে জেনুইন সেন্সে এটা কেউ বিরোধিতা করতেছে। তার সাইকো মানে ভাই এটা আপনাকে কি মানে বলছো?
হ্যাঁ, তার মানে কি এটা কি আপনি সম্মতির ভিত্তিতে নিতেছেন? কিসের মানে ভিত্তিতে? সম্মতির ভিত্তিতে কতজন মানুষ আর কি এর উপরে এগ্রি না, সম্মতের করতেছে? ভিত্তিতে না। আমি আমি মনে করি না এটা কেউ এটার বিরোধিতা করে আসলে। কেউ জেনে করুক বা না জেনে করুক, কেউ এটার বিরোধিতা করে। ফর এক্সাম্পল, যারা হচ্ছে আপনার রিলিজিয়াস মরালিটি করতে চায়, রিলিজিয়াস মরালিটি আপনার প্রিচ করতে চায়, তারা কি তারা তাদের কাছে যদি আপনি যা জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চান আপনাদের সমাজের আহ সুখ শান্তি বাড়ুক, সুখ শান্তি অনেক সুখ শান্তি বেশি থাকুক এবং দুঃখ কষ্ট কম থাকুক, এটা কি আপনি চান? সে ওটার সাথে ডিফার করবে না। সে তারা তো এগুলো না পদ্ধতি অনেক ডিফারেন্ট। হ্যাঁ, ঠিক আছে। বাট এগুলো না আপনারা অনেক ডাইলেমা তৈরি করে। যেমন ইয়া তাহলে মানে সবাই ড্রাগ নিয়ে কেন মানে প্লেজারে মানে হিডেনিজম এর কিছুটা ইয়ে তৈরি করে। যে ড্রাগ নিয়ে মাথা লইয়া কি কারণে মানে জাস্ট এনজয় করে মারা না যায়। না, ওটা তো ভিন্ন আলোচনা। ওইটা আগে শেষ হ্যাঁ, করি, আগেটাকে শেষ করি, ওটা তো ভিন্ন আলোচনা। আমি বলতেছিলাম কেউ এটাতে ডিফার করে না যে সমাজের হ্যাপিনেস বাড়ানো উচিত। ওটাতে যদি ডিফার না করে, তাহলে মরালিটি এই সেন্সে আমরা অবজেক্টিভলি যাচাই করে দেখতে পারি যে হ্যাঁ, এই দেখতে পারি। কাজটার ইম্প্যাক্টটা কি ভালো নাকি এই কাজটার ইম্প্যাক্টটা খারাপ। হ্যাঁ, পারে। কিন্তু বিষয়টা হলো যে এটা যদি আপনি অনেকের মানুষের মতের অনুযায়ী নিতেছেন, তাহলে এটা তো মেজরিটেরিয়ান অনেক ভিউ হয়ে মানুষের না। যাবে। আমি তোমার কথা বুঝার নাই, আমি বলছি সব এটার মানুষের। সাথে ডিফার, এটার সাথে আই ডোন্ট থিঙ্ক কেউ ডিফার করে অ্যাপার্ট তার ফ্রম মানে আপনি সব যদি মানুষের সাইকোপ্যাথ ভিউ। টাইকোপ্যাথ ইয়ে করেন। হ্যাঁ, হ্যাঁ। সাইকোপ্যাথরা এটার সাথে কেউ ডিফার করে, আপনি একজন মুসলিমকেও এটার সাথে ডিফার করতে আসলে দেখবেন না। আপনি একজন মুসলিমকেও যখন জিজ্ঞেস করবেন যে আপনি কি মনে করেন সমাজের হ্যাপিনেস ইনক্রিজ হওয়া উচিত, সে বলবে হ্যাঁ মরালিটি বা হ্যাপিনেস ইনক্রিজ করা উচিত। কেউ যখন তারা যে বলবেন যে ইয়েটা থেকে ডিক্রিজ করা উচিত, সেও আপনাকে বলবে হ্যাঁ এটা ডিক্রিজ করা উচিত। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন মানে আমার পয়েন্টটা আমি ১ম এ যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, আপনার কথা একদম মানে কারেক্ট আছে। কিন্তু বিষয়টা হলো যে আমি এই পয়েন্টটা কি কারণে উল্লেখ করছি যে বাহিরের যে মানুষ তারা ধার্মিকরা এটা তারা মনে করে মানে এদের কোনো ইয়া নাই, নিয়ম নাই, কোনো ইয়ে নাই। মানে বলে এই যে সে আসাদ ভাই সেদিনকে একজন মানে যুক্ত করছিল, সে বলছে যে মানে গালাগালি করতে আসছে, পরে বলছে যে আ তোরা আল্লাহর মানুষ না নবীর মানুষ, তাই মানুষ কি? মানে এদের কথাই হলো যে এই কারণে যে এরা কোন একটা জিনিসের মানে মানুক এটা চায় যে ধর্মকর্ম কারণ কোন একটা আপনার মানে কথা বোঝা যাচ্ছে না ভাই, কি বলতেছেন কিছু বোঝা যাচ্ছে না। মানে বলতে চাচ্ছি যে আস- মানে রিলিজিয়াস মানুষরা মনে করে যে কোন একটা আপনার বিষয় থাকুক যে জিনিসটা আপনার মানে যার ভিত্তিতে কিছু মানবে। কারণ এই যে আসাদ ভাই সেদিনকে যুক্ত করছে একজনকে, সে বলতেছে যে তোরা ইয়া আহ, আল্লাহর মানুষ না নবীর মানুষ না, তো মানুষ কি? মানে তাদের ধারণা এটা যে মানে চিন্তা দ্বারা মানে কোন জায়গা থেকে তাদের মানে নৈতিকতা আসে, তো মানে কোন ভিত্তিতে কোন ইসে মানে আপনাদের মনে করে যে আপনারা মনে করেন জীবনে কোনো ওই রুলস ওই নাই। অর্ডার কথাই বলতেছে যে আমাদের তারা অড বলতে এরকমটা বোঝায় যে আম, এমন না যে আমার কেন করা উচিত, জিনিসটা হচ্ছে এমন যে আমি কেন করতে বাধ্য। সর্ট অফ সর্ট অফ এরকম যে ধরেন আমাকে যদি ইয়ে না করে দেয়, আমাকে যদি ধরেন আগুনে না পুড়ায়, তাহলে আমি এই কাজটা থেকে বিরত হ্যাঁ, কেন হ্যাঁ, থাকবো? সে জিনিসটা বুঝি যে তারা তো মানে ভয় করতেছে, মোরালিটির ভিত্তিতে করতেছে না। হ্যাঁ, মরালিটির ভিত্তিতে করতেছে না, হ্যাঁ true। হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু তাদের একটা মানে মানদণ্ড আছে। তারা এই জিনিসটা মনে করে। আপনারা যে সময় বলেন যে আমাদের ভাই কোনো ধর্ম মানদণ্ড, এটা তো কোনোভাবে মানদণ্ড বলা যায় না, মানদণ্ড মানে বলা জিনিসটা কি? বলা যায় না ভাই। তারা মানে মনে করে, আমি যে জিনিসটা বলছি। মানে তারা তাদের কি ধারণা, তো আপনারা যে সময় বলেন যে একটা এর একটা যে ইসের বই ধরেন, একটা হচ্ছে আপনার রুল বুক। একটা রুল বুক তো আপনার মানদণ্ড না, একটা রুল বুক আপনার থার্মোমিটার না। একটা থার্মোমিটারকে আপনি মানদণ্ড বলতে পারেন, একটা একটা আপনার স্কেলকে, রুলারকে হ্যাঁ আপনি ভাই, একটা মানদণ্ড বলতে পারেন। ঠিক যে আছে ভাই, আপনি যাচাই এগ্রি করে করি দেখতেছেন যে কমপ্লিট। কোনটা কত ইঞ্চি, এটা হচ্ছে আপনি যাচাই করে দেখতে পারতেছেন বাই রুলার। একটা রুল বুক দ্বারা আপনি জাস্ট একটা রুল বুক ফলো করতেছেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনি কোনো একটা মানদণ্ড ফলো করতেছেন। না, না, ঠিক আছে আপনার কথা। আমি ওর সাথে কোনো ডিসএগ্রি করতে আমি বলতেছি যে মানে মানুষ মনে করে যে এটার দিক থেকে নৈতিকতা তারা নিতে আছে। এটা যদি কেউ একজন সেট করে দেয়, কেউ ইউনিভার্সের ক্রিয়েটর, সে যদি মনে করে এই জিনিসটা মোরাল, তাহলে সব জিনিসই তো মোরাল হয়ে যায়। যেটা অ্যাকচুয়ালি ট্রু। যদি এরকম মানে পসিবল যদি হয় যে কেউ একজন তৈরি করছে সব রুলস, সব মানে কনসেপ্ট তৈরি করছে, তাহলে তো হবেই। কিন্তু তা তো আসলে না। মানে আমরা যতটুকু সায়েন্টিফিকলি জানি। কিন্তু যে আহ, কিন্তু তাদের ধারণা তো মানে বিষয়টা তো একটা ফাউন্ডেশনে আছে যে না, এই কথাটুকু মানে একটা ভিত্তি আছে। তারপরে যদি মনে করেন তারা যে কি কারণে বিশ্বাস করতে চায় না যে কোনো মানে লাইফের কোনো এ থেকে আপনার নিহিলিজম চলে আসে যে যদি কোনো গড না থাকে তাহলে তো আপনার লাইফের মিনিং কি? তো তারা এই জিনিসটা এভয়েড করার জন্যই মানে মোরালিটি বা কোনো ও ইয়ে মানে অস্তিত্ব আই সংকেতে ডোন্ট থিঙ্ক তারা আসার। এতটা ইয়ে করে যে ওই আপনার এইটাকে কোনো কিছুকে স্কিপ করার জন্য এটা ইয়ে করতেছে, রেদার দেন হচ্ছে
আপনি যেটা বলছিলাম আগে যে সিম্পলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে যে আল্লাহ না করলে এটা আমি করবো না কি জন্য? হ্যাঁ, যদি আমার এটার জন্য কোনো পানিশমেন্ট না থাকে তাহলে আমি এটা এই জিনিসটা থেকে দূরে থাকবো কেন? আই থিঙ্ক হ্যাঁ, কিন্তু আপনার মানে এই জিনিসটা মানে ইয়ে- অন্যের উপরে রিফ্লেক্ট করতে যায় যে এরকম যদি সবাই না মানা শুরু করে যে কেউ নাই, তো সবাই হুম, কেন উন্মাদ হয়ে যায়, তাহলে সবাই নিজের মতো, তো তারা নাস্তিকদের এই জিনিসটাই মনে করে, তারা মনে হয় সম্পূর্ণ উন্মাদ, এর কোনো বাদ বাধা নাই, তারা যা ইচ্ছা তাই করে বেড়ায়, খালি আইনের ঠেকায় দেখে তারা কি করে না, এরকম মনে করে। তো এখন বাট তাদের যদি কোনোভাবে, এটা তো কেউ ইয়েও করতে পারে, মানে মনে করেন আল্লাহ বিল্লাহ কি করছে সে এটা আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, হ্যাঁ এটা তো এরকম করতে পারে, একজন মুসলিমও তো এই কাজ করতে পারে, সে আল্লাহ বিশ্বাস করে কিন্তু সে কেয়ার করে না, তার জাহান্নামে কেয়ার পুরা করে, বা যেটাই করুক, হ্যাঁ হ্যাঁ রাইট? তা করতে পারে। কিন্তু বিষয়টা হলো যে আপনারা যদি আপনাদের পয়েন্টটাকে এভাবে যদি যেমন আহ, স্যাম হ্যারিস বলছে যে সাইন্টিফিক সায়েন্স আমাদের বলতে পারে যে কিভাবে মানে মোরালিটি সম্পর্কে বলতে পারে, এবং সে কিভাবে বলছে আমার এটা ঠিকভাবে খেয়াল নাই। তো এভাবে যদি আপনারা যদি একটা ক্লিয়ার পয়েন্ট অফ ভিউ প্রপোজ করতে পারতেন যে এই কারণে আমাদের মোরাল হওয়া উচিত, তাহলে মনে করেন এই যে দ্বিধাটা তারা ফেস করে যে না, আপনার আমি কি যদি, মনে হয় বেশিরভাগ এই যে এই ইয়ের আলোচনা এই আলোচনা কেউ মানে ওরকমটা ভাই তার যদি ওটা ডিপলি ইয়ে না থাকে, মোরাল ফাউন্ডেশন সম্পর্কে আইডিয়া না থাকে, সে কি এটা ইয়ে করবে? করবে ভাই। মূলত তাদের মানে ডিপ, যত অশিক্ষিত মূর্খ হোক, তাদের ডিপ কোশ্চেনটা এইখানেই থাকে। মানে ফিলোসফির বিষয়টা কি, ফিলোসফি মেইনলি টাচ করে মানুষের ডিপ থটই টাচ করে, যেগুলো সবাই আন্ডারস্ট্যান্ড করে কিন্তু বলতে পারে না। ঠিক আছে ভাই, কিন্তু তাহলে একটা কাজ করেন, আপনি এটা নিয়ে আলোচনা করেন, আলোচনা করে আমাদেরকে পাঠান, ঠিক আছে? কি করে আলোচনা করে পারে? ওকে ভাই। তা ভাই, যেভাবে আলোচনা করে মানুষ ওইভাবে আলোচনা করে পাঠান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড সরি আপনার সাথে একটু রাফ ব্যবহার করছি, হয়তো বা রাফ ব্যবহার যদি না করতাম তাহলে আরো আগে ঠিক হয়ে যেত। বাট থ্যাংক ইউ, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আমাকেও কিছু জিনিস দেখাইছেন, এটার জন্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা ভাই। ভাই, ওকে, নো প্রবলেম, ওকে। ওকে, থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন তাহলে। ইচ্ছা তো ভাই কিছু দেখাতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আসলে এই পুরো আলোচনাটা দেখার পর আমি এবং ভিউয়ার্সদের অ্যাকচুয়ালি অবস্থাটা। मेरी बात सुनो, बाहर कितने का मिलता है? बाहर 90 रुपए का। मैं कितने का ठंडा दे रहा हूँ? 80 रुपए का। तो फिर तो ज्यादा नहीं दे रहा। मैं ज्यादा कैसे दे रहा? मेरी बात सुनो, এইটা এখন খুব ভাইরাল হচ্ছে, মানে ছেলেটা বুঝতে পারছে না তফাৎটা যে ৮০ টাকাটা ওকে ৮০ টাকায় দিচ্ছে, ও এটা বলছে বাইরে একটু ৯০ একটু টাকা। বাট ঠিক আছে, ছেলের কথায় আমি বিরক্ত হইলেও ছেলে ঠিক কথাই বলছে আসলে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ধরেন হচ্ছে কি আপনার এই মোরাল ফাউন্ডেশনের দিকে এখানে আরবিটারি বিষয় আছে এই সেই, বাট এইটা মোরালিটি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, মোরাল ফাউন্ডেশন বের করার যদি কোনো সমস্যা থাকে, এটা শুধুমাত্র নাস্তিক আস্তিকের জন্য সমস্যা, এটা এরকম না, এটা সমস্যা সবার জন্যই। থ্যাংক ইউ ভাইয়ের আলোচনার জন্য ধন্যবাদ। দেখি আমরা তাহলে নেক্সট কারোর কাছে যেতে পারি কিনা। হ্যাঁ, কিন্তু মমিনদের সঙ্গে গেলে ফাজ ভাই পর্দাটা। হুম হুম। কিন্তু মমিনদের সঙ্গে এই আলোচনাটা তো পসিবল এই কারণে না, কারণ তাদের মোরালিটির একটা গ্রাউন্ড তো তাদের কাছে দিয়ে দিয়েছে যে তাদের যেটা লেখা আছে সেটাই এটা মোরাল, তুমি এটা যেটা নিয়ে বারণ আলোচনা করেছে করলে সেটাই মোরাল। জি। মোরালিটির কোনো গ্রাউন্ড বলা আসলে যায় না। হ্যাঁ, ওটা যে আমরা আসলে ধরে নিই, ইনক্লুডিং এভরি সর্ট অফ মোরালিটি, আমরা যে ধরে নিই ওটার কথাই বলতেছে আর কি। এনিহাউ, হুম। আমরা দেখি যাই তাহলে। মিথ্যা স্বপ্ন আপনাকে যদি